ইউটিউব ইউটিউব মোটে খুলবেন না। এ একটা সময় অপচয়। ইউটিউব খোলার সময় এত অপচয়। সেই সময় যদি আপনি অনেক পরিশ্রম করেন, সেই সময় যদি অন্য কাজে ধ্যান দেন, আপনার অনেক অনেক উপার্জন হবে। যদি বলছেন তাহলে আপনি কেন ইউটিউব খুলেছিলেন, হ্যাঁ সেই জন্যই তো আমি বলছি যে ইউটিউব খুলে কোনো লাভ নেই দাদা। ইউটিউবে যে এত পরিশ্রম, এত খাটনি, এত আশা, এত আকাঙ্ক্ষা, সব বৃথা। 1000 ইউটিউবদের মধ্যে একজন হয়তো সাকসেস হয়, তাও খুব সন্দেহ আছে। কারণ ইউটিউবে আগে আপনি সমস্ত কিছু জানুন, গাইডনেসগুলো জানুন। আগে আপনি জানবেন না, শুনবেন না, নানান রকম এটা সেটা ভরে ভরে দিয়ে লাস্টে রিউজ কন্টেন্ট, আপনার মনিটাইজ হবে না, আপনার এটা হবে না, সেটা হবে, নানান রকম আপনি চ্যাট প্যাট করে কিচ্ছু লাভ নেই। আর যে সমস্ত টেক ইউটিউবাররা আছে, যারা আপনারা অনেক ইউটিউব দেখেন, অনেক টেক আছে, এইটা করো সেটা করো, সব বেকার কথা, সব বেকার কথা। আমি মাস্টার জাকির কথা দিচ্ছি, যদি এর মধ্যে যদি মিথ্যা কথা হয় তাহলে আপনি কমেন্টে যা ইচ্ছা বলে গালাগালি করতে পারেন। কারণ আমি নিজস্ব প্র্যাকটিক্যাল একজন মানুষ। আমার চ্যানেল ছিল, প্রথমে আমি একটা চ্যানেল খুলি, একটা ধর্মীয় চ্যানেল, নাতে রসুল, যাকে বাংলা ইসলামিক গজল বলা হয়। তো সেই গজলে আমি দেখলাম যে গেস্ট ইন্ডিয়া বলে একটা আমার চ্যানেল ছিল। তো নানান রকম একটা ছবি খালি আমি দিয়েছিলাম অন্য, সকালবেলা উঠে দেখি যে আমার চ্যানেলে উড়ে গেছে। নেক্সট আমি একটা চ্যানেল খুললাম। তো চ্যানেলের নাম হলো বাবুল মিডিয়া 786। বাবুল মিডিয়া 786-তে আপনাদের দেখাবো যে বাবুল মিডিয়া 786-তে আপনারা দেখছেন যে বর্তমানে আমার 3820টা সাবস্ক্রাইবার, 438টা আমি মানে ভিডিও ভরেছি, এবং আমার 7,000 আমার ওয়াচ টাইম। তা তো আমি দুবার মনিটাইজ করে দেখি যে আমাদের মনিটাইজ হচ্ছে না। বলছি রিউজ কন্টেন্ট, কিন্তু রিউজ কন্টেন্ট আমি কি করেছি? আমি তো অপরের ভিডিও ছাড়ি না। হয়তো কোনো ফেসবুকের কোনো একটা ক্লিপ ভালো লেগেছে, সেটাকে হয়তো আমি সে দেখাবার জন্য, উদাহরণস্বরূপ এক্সাম্পল দেখাবার জন্য আমি সেটা দিয়েছি। সে হিসাবে রিউজ কন্টেন্ট আমাকে মনিটাইজ করতে দিচ্ছে না। এই চ্যানেলটা আমার পুরোপুরি হিসাব মতো বেকারি হয়ে গেছে, বাবুল মিডিয়া 786। তারপরে আমি খুললাম যে চ্যানেলটা একটা, সেটা হলো যে মনের মতো সুর, সবই আমার ইসলামিক চ্যানেল। তবু আপনাদের আমি একটা উদাহরণ সব দিচ্ছি। এই মনের মতো চ্যানেলটা খুলে আজকের আমার 93টা মাত্র সাবস্ক্রাইবার। 1000 মানুষ যদি ফোন দেখে, কিংবা যদি 500 মানুষ ফোন দেখে, অন্তত একটা লোক সাবস্ক্রাইব করবে। আপনি মনে ভাবছেন যে আমার আত্মীয় স্বজন, ফ্যামিলি, আমার পাড়া পড়ছে সবাইকে দেখে আমি চ্যানেলে সাবস্ক্রাইব করে দেব না, বেকার। তারা তো আপনার ভিডিও দেখবেন, কারণ তাদের ইচ্ছা শর্ট ভিডিও দেখব, তাদের ইচ্ছা দেখবো তাদের অন্য টেস্ট, আর আপনার অন্য টেস্টের চ্যানেল। অতএব তারা আপনার দেখবে না, উল্টে ইউটিউব, যেটা আমাদের ইউটিউব টিম আছে, তাদের কাছে আমরা খারাপ হয়ে গেলাম। দ্বিতীয় কথা, আপনি মনে ভাবছেন যে আমার ওয়াইফাই আছে 5টা, আমি 5টা মোবাইলে আমি চালিয়ে ওয়াচ টাইম করে নেব, সেটা হবে না, বেকার। আপনি মনে ভাবছেন যে আমি কারোর একটু অন্তত এটা নিয়ে কোনো একটা ফেসবুকের ছবি নিয়ে বা ইমেজ নিয়ে আমি একটা উদাহরণস্বরূপ এক্সাম্পল দেব, ওটা হবে না। কারণ অনলি ফর আপনার ইউটিউব, আপনার আপলোড, আপনার কন্টেন্ট, কারোর না কোনো কন্টেন্ট মানে আপনি আপলোড করেন, সেটা ইউটিউব চায় না, অনলি ফর শুধু আপনার। এইবারে মনে করুন বাজারে অনেক ইউটিউবার তারা উঠে গেছে, অনেক মেলে অশ্লীল স্বামী স্ত্রী, ভাবি বৌদি বা বৌদি দেওর হিসাবে তারা নানান রকম নেগেটিভ বিশ্রী ছবি বানাচ্ছে,
তাদের চ্যানেল উঠে যাচ্ছে। মেয়েদের চ্যানেল একটু বেশি ওঠে, মেয়ের একটা আকর্ষণীয় জিনিস উঠতেই পারে, মেয়েদের চ্যানেল ওঠে। তাই ভাবছি যে এই চ্যানেলটা আমরা বন্ধ করে দেবো। তাই আজকে আমি যে চ্যানেলটা খুলেছি অনলি ফর, আমার ভিউর দরকার নেই, আমার সাবস্ক্রাইব দরকার নেই, আমার মনিটাইজ দরকার নেই, আমার ইউটিউবের কাছে টাকারও দরকার নেই। আমি যে কম্পিউটারের টেকনোলজিক্যাল এবং কম্পিউটার সম্বন্ধে যতটুকু আমি জ্ঞান অর্জন করেছি এবং ইউটিউব সম্বন্ধে যা যাবতীয় কথা, ফেসবুক, ইনস্টাগ্রাম, যা যাবতীয় আমি টোটালটা যতটুকু এই বয়সে আমি শিখতে পেরেছি আপনাদের কাছে শেয়ার করতে চাই। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন। আমি আপনাদের কাছে মিথ্যা প্ররোচনা, পয়সার লোভে কিংবা আমার ওয়াচ টাইম হোক, আমার ভিউ হোক, আমি চাই না। তাই আসুন, আজকে পর্যন্ত আপনাদের সম্মুখে এইটুকু দিলাম। আমি ফার্স্ট আমার যে চ্যানেলটায় আমি দিছি সেই চ্যানেলে টেক চ্যানেল বাবুল টিপস টপিক। আশা করি আপনারা এই কথাগুলো নেবেন, মাথায় রাখবেন। আর ইউটিউব যদি বানাতে চান তাহলে ইউটিউবের আগে সমস্ত তথ্য, ইউটিউবের গাইডনেস, ইউটিউবে কেমন কি করলে হয় সমস্ত আগে শিখুন। আগে লোগো, আগে থাম্বনেল, আগে কন্টেন্ট ভাবুন, আগে চ্যানেল ভাবুন, আগে চ্যানেল ব্যানার করা শিখুন। সমস্ত কিছু নিজে যা করবেন তাই, অপরের উপরে ভরসা করবেন না। নিজে যতটুকু পারেন ততটুকুনি ভালো। আর একটা কারোর কোনো জিনিস 1% নেবেন না। এটুকু বলে খুদা হাফেজ।